হযরত নূহের জীবনী ও মহাপ্লাবন। হে আমার কওম, আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। এই নূহ, তুই কি পাগল হয়ে গেছিস? আমরা তোকে আমাদের মতো একজন মানুষ ছাড়া আর কিছু দেখি না। আমি এর জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। আমার প্রতিদান কেবল আল্লাহর কাছেই আছে। আমি সেই দরিদ্র মুমিনদের তাড়িয়ে দেব না। তারা অবশ্যই তাদের রবের সাথে মিলিত হবে। তোর পক্তি থেকে তো আমরা তোকে স্পষ্ট বিভ্রান্তি দিতে দেখছি। তোর এই একঘেয়ে দাওয়াত আর কতকাল চলবে? মরুভূমির মাঝখানে কি ডুব দেবে নাকি? জাহাজ বানাচ্ছ? এখানে তো এক ফোঁটা জলও নেই। আপনারা উপহাস করবেন না, আল্লাহর গজব সন্নিকটে। আরে নূহ, কি করছো এসব? তুমি কি নবুয়ত ছেড়ে এখন কাঠমিস্ত্রি হয়ে গেলে? এত বড় নৌকা তৈরি করছো কেন? এই মরুভূমিতে কি সমুদ্র আসবে? তোমরা এখন উপহাস করছো, কিন্তু যখন আমাদের শাস্তির সময় আসবে তখন আমরাও তোমাদের উপহাস করব, যেমন তোমরা করছো। আমার নূহের উপর বিশ্বাস রাখুন। কাজ করো। আমান। আল্লাহ আমাদের ধৈর্য ধরতে বলেছেন। আল্লাহর হুকুম এলেই আমরা কিস্তিতে সব প্রাণীকে জোড়ায় জোড়ায় উঠিয়ে নেব। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরদাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাইকে কিস্তিতে তোলা হয়েছে আল্লাহর নামে, এর চলা ও থামা। নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল ও দয়ালু। আমাদের সাথে আরোহণ করো, অবিশ্বাসীদের দলে থেকো না। আমি এখন একটি উঁচু পাহাড়ে আশ্রয় নেব, আমাকে কেউ ডুবাতে পারবে না। হে আমার প্রিয় পুত্র, আজ আল্লাহর আযাব থেকে রক্ষা করার কেউ নেই, একমাত্র তিনি যাকে দয়া করবেন। হে আমার রব, আমার ছেলে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত, আর তোমার ওয়াদা তো সত্য। হে নূহ, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, সে তো অসৎকর্মশীল। হে আমার রব, আমি তোমার কাছে আশ্রয় চাইছি, যেন এমন কিছু না চাই যার জ্ঞান আমার নেই। কিছুক্ষণ পর বৃষ্টি ও ঝড় থেমে যায়। কিস্তিটি শান্ত জলে ভাসতে থাকে। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে জালিম কওমের হাত থেকে রক্ষা করেছেন।